নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আপনাদের মাঝে। আমি সমগ্র বৈষ্ণবদের চরণে আমার প্রণাম জানিয়ে শুরু করছি কিছু কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি যত ভক্তবৃন্দ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমি যে কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করব, সেই কথাগুলো উপসংহার থেকে নেওয়া। বিষয় মূর্তি পূজা। দেখুন, মূর্তি পূজাতে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু একমত ছিলেন না, এবং আমার রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও মূর্তি পূজা নিষিদ্ধ করেছিলেন। এবার এখানে আমি আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র চেতনা দিয়ে আপনাদের মাঝে যে কথাটা শেয়ার করব, সেটা যদিও উপসংহার থেকে নেওয়া এই কথাটা, তো উপসংহারে ভগবান শ্রীকৃষ্ণের বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তিনি বলছেন, তুমি যেভাবেই, যে নামেই আমাকে ডাকো না কেন, যেভাবেই পূজা পাঠ করো, সেই পুজো আমি গ্রহণ করি। স্বয়ং গোবিন্দ, শ্রী গোবিন্দ বলেছেন, তুমি মুনি ঋষি রাক্ষস কক্ষস দেবতা সুর অসুর যাকেই পূজা পাঠ করো না কেন, সমগ্র পূজা পাঠ আমি ভোগ করি এবং আমি গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন উপসংহারে। এবার আমাদের হিন্দু ধর্ম মতে পুরাণ অনুসারে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়, কারণ মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করে। সত্যযুগে একজন মুনি ঋষি 1000 বছর তপস্যা করতেন। দাপর যুগেও মুনি ঋষি তপস্যা করত, ত্রেতা যুগেও মুনি ঋষি তপস্যা করত, কলিযুগেও মহাবৈষ্ণবগণ, মহাসাধকগণ তপস্যা করে এবং সাধন ভোজন করে। যে যাহাতে স্থিত, যে যাহাকে কামনা করে, সে তাহাই লাভ করে। এখানে এটাই বলা হয়েছে, কেউ যদি মা কালীর ভক্ত হয়, স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে কালী রূপে দর্শন দেন। কেউ যদি মা তারার ভক্ত হয়, স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে তারারূপে দর্শন দেন। কেউ যদি কামাখ্যা পীঠের, সতীপীঠের সাধনা করেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তাহাকে সেই রূপেই দর্শন দেন। আমার ক্ষুদ্র বিচার, বিবেক, বিবেচনা এবং জ্ঞান এবং চেতনা দিয়ে আমি এটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো এখানে হাজার হাজার বছর ধরে, শ বছর ধরে মুনি ঋষিগণ যে তপস্যার মাধ্যমে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করেছেন, তা কিন্তু ফেলার নয়। অবশ্যই এই বিষয়ে চৈতন্য মহাপ্রভু একমত নয়, আমার রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও একমত নন। তো স্বয়ং গোবিন্দ দর্শনে যদি কেউ কায়মনোবাক্যে স্বয়ং শ্রীকৃষ্ণের ভজন সাধন করে, তাহাতে মুক্তি লাভ ঘটে। আর যদি কেউ কায়মনোবাক্যে মহেশ্বরের আরাধনা করে, তাহাতেও মুক্তি লাভ ঘটে। এটাও উপসংহারে বলা হয়েছে। তো এখানে রামপ্রসাদ, বামাখ্যাপা, যারা মাতৃসাধক, তাদেরকে কিন্তু অস্বীকার করা যায় না। প্রকৃতি বড় সুন্দর। আজ যদি শুধু পুরুষ থাকে, প্রকৃতি না থাকে,
তাহলে কি পৃথিবী মানাবে? মানাবে না। তাই স্বয়ং ঈশ্বর যেমন আছে, ঈশ্বরের পাশাপাশি ঈশ্বরীও আছে। পরম পুরুষ পুরুষোত্তম যেমন আছে, পরম পুরুষ যেমন আছে, তার পাশাপাশি নারীও আছে। পুরুষ যখন অধিষ্ঠিত, প্রকৃতিও তার পাশাপাশি অধিষ্ঠিত। এটা সবসময় মাথায় রাখতে হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।